সাগরিকা সমুদ্র সৈকতে কি নেই? শ্বাসমূল, কাদামাটি, নোনা জল আর সবুজ ঘাসের বিছানা। সামনে সুবিশাল বঙ্গোপসাগর, পেছনে ম্যানগ্রোভ বন। অস্তাচলে সূর্যকে একান্তে বিদায় জানাতে যদি চান, এর চেয়ে মনোরম পরিবেশ আর কোথায় পাবেন সৌন্দর্য পিপাসুরা? এমন অপরূপ প্রাকৃতিক পরিবেশ চট্টগ্রামের সাগরিকা সমুদ্র সৈকতে। কারো কাছে এটি রাসমণি ঘাট কিংবা বারুনি ঘাট, কারো কাছে হালিশহর সমুদ্র সৈকত। প্রিয় দর্শক, আমি আছি এখন চট্টগ্রামের সাগরিকা সমুদ্র সৈকতে। সাগরিকা সমুদ্র সৈকত ও গুলিয়াখালী সমুদ্র সৈকতের মতো একটি সম্ভাবনাময়ী সমুদ্র সৈকত। ইচ্ছা করলে এখানেও একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃপক্ষ যদি সদয় হন এবং বিবেচনা করেন, তাহলে আমি মনে করি এই সাগরিকা সমুদ্র সৈকতটিও একটি পর্যটন নগরী হিসাবে বা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এখানেও প্রবল সম্ভাবনা দেখছি আমি। প্রচুর লোক সমাগম হয় এই সমুদ্র সৈকতে। তবে সমুদ্র পাড় থেকে সমুদ্র সৈকতের দূরত্ব বেশ খানিকটা। যদি আমাদের পর্যটন কর্তৃপক্ষ এখানে সুদৃষ্টি দেন, তাহলে এই দূরত্ব কোনো বিষয় না। খুব সুন্দরভাবে এখানে একটি সমুদ্র সৈকত গড়ে তোলা সম্ভব। চলুন দর্শক, আপনাদেরকে সাগরিকা সমুদ্র সৈকতটি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিয়ে আসি। অবহেলিত সৈকতটি পর্যটকদের মোহবিষ্ট করে রেখেছে শুধু অনন্য বৈশিষ্ট্যের কারণে। চট্টগ্রাম শহরের কাছেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় এ সৈকতের অবস্থান। তবে স্থানীয় মানুষের কাছে দারুণ জনপ্রিয় সৈকত এই শহরের অনেকের কাছেও অজানা। বঙ্গোপসাগর উপকূলবর্তী বন্দর টোল সড়ক ধরে গেলে চোখে পড়বে রাসমণি ঘাট। ঘাটে নামার মুখেই নজরে পড়বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশাল কর্মযজ্ঞ। সাগরের উপকূল জুড়ে পতেঙ্গা থেকে কাটরোলির সাগরিকা এলাকা পর্যন্ত 15 কিলোমিটার 4 লেন আউটার রিং রোড এবং শহর রক্ষা বাঁধ। দর্শনার্থীরা মূল সৈকত ছেড়ে এখন পার্শ্ববর্তী ম্যানগ্রোভ বনকেই বেছে নিয়েছেন বেড়ানোর উপলক্ষ হিসেবে। যে বনের শুরু কাটরোলি এলাকায় আর শেষ হয়েছে 29 কিলোমিটার দূরের সীতাকুণ্ডে। সাগরিকা সমুদ্র সৈকত থেকে জাহাজ দেখা, জেলেদের মাছ ধরা আর জেলে জীবন এখানে বাড়তি পাওনা পর্যটকদের কাছে। চট্টগ্রাম জহুর আহমেদ বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঝে হঠাৎ টিভি ক্যামেরা ঘুরে যায় এই সৈকতে। টিভি ক্যামেরার শক্তিশালী ফোকাসে ধরা পড়ে বহিনোঙ্গরে দাঁড়ানো বাণিজ্যিক জাহাজ। ধারাভাষ্যকারদের বর্ণনায় ফুটে ওঠে সৈকতের সৌন্দর্য, যা ছড়িয়ে পড়ে বহির্বিশ্বে। সাগরিকা সমুদ্র সৈকত রানী রাসমণি বারুনি ঘাটে অসংখ্য পুণ্যার্থীর ঢল নামে। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের পুণ্যার্থী নরনারী রানী রাসমণি বারুনি স্নানঘাট এলাকায় পাপ মুক্তির প্রত্যাশায় পূর্ণতোয়া বঙ্গোপসাগরে স্নান করে। এখানে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে দল বেঁধে পিকনিক করতে আসেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধার কারণে খুব কম সময় যে কোনো স্থান থেকে এখানে আসা যায়। সৈকতটি কোনো ধরনের প্রচার কিংবা সুযোগ সুবিধা ছাড়াই স্থানীয়দের কাছে জনপ্রিয় একটি বেড়ানোর স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। পতেঙ্গা সমুদ্র সৈকত মূল শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। তবে যাতায়াতের ওই সড়কে তীব্র যানজটের কারণে অনেকেই যেতে চান না। সাগরিকা সমুদ্র সৈকতে আসলে সুন্দরবনের একটা অনুভূতি পাওয়া যায়। কারণ 91 সালের ঘূর্ণিঝড়ের পর উপকূলীয় বনায়নের আওতায় সাগরিকা এলাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত 29 কিলোমিটার ম্যানগ্রোভ কেওড়া গাছের চারা রোপণ করে বন সৃষ্টি করা হয়। অন্যান্য সৈকতের তুলনায় সাগরিকার আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন সৈকতটি কাদামাটির হওয়ার কারণে সমুদ্র কূলবর্তী বনটির মাটি সবুজ ঘাসে আচ্ছাদিত।
এখান থেকে খুব চমৎকার সূর্যাস্ত দেখা যায়। গাছের নিচে সবুজ ঘাসে বসে সামনের খোলা সমুদ্রে সূর্যাস্ত দেখা সত্যি অন্যরকম অনুভূতি। যত অসুবিধা, পরিকল্পিত কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। এমনকি বাঁধ থেকে সৈকতের দিকে যাওয়ার রাস্তাটিও চলাচলের অনুপযোগী। বন বিভাগের মালিকানায় বনটি পুরো অরক্ষিত, নেই কোনো টয়লেটের সুবিধা, এমনকি খাবারের জন্য ভালো মানের রেস্টুরেন্টেরও অভাব প্রকট। দৃশ্যমান কোনো উন্নয়ন পরিকল্পনাও চোখে পড়েনি, বরং রিং রোডের জন্য মাটি সংগ্রহ করতে গিয়ে মূল সৈকতটি ক্ষত বিক্ষত করেছে ঠিকাদারদের এক্সকেভেটর। যেভাবে যাবেন, চট্টগ্রামের যে কোনো স্থান থেকে অলংকার বা একে খান থেকে হালিশহর ফৈল্যাতলী বাজার চলে যান। এরপর রিক্সা চালককে জাইল্লাপাড়া সাগরপাড় বললেই হবে। রিক্সা ভাড়া সব দিক থেকেই 50-60 টাকা হবে। কিংবা চট্টগ্রাম কাস্টমস এলাকার পাশে টোল রোড দিয়েও যাওয়া যায় এই সৈকতে। এই সমুদ্র সৈকতেও যেদিকে তাকাই সেদিকে দৃষ্টি জুড়িয়ে আসে। অপূর্ব সুন্দর এই সমুদ্র সৈকত। সুদূর সমুদ্রের দিকে তাকালে কোথাও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। তবে বিকেলবেলা এ সমুদ্র সৈকতে আসলে সূর্যাস্তের যে অপূর্ব দৃশ্য সেটি খুবই মনোরম। যারা এই সাগরিকা সমুদ্র সৈকত দেখতে আসবেন, আমি মনে করি সূর্যাস্তের কিছুক্ষণ আগে এ সমুদ্র সৈকতে যদি আসেন তাহলে আপনার মন ভরিয়ে দিবে এই সূর্যাস্ত এবং এই সাগরের তর্জন গর্জন এবং ঢেউ। সমুদ্র কারো কাছে প্রেম কাহিনীর উপাখ্যান, কারো গল্পের শিরোনাম, কারো কাছে মুগ্ধতার অন্য নাম। গল্প কাহিনীতে থাকা এ সমুদ্র ক্ষেত্র বিশেষে যে কত মন খারাপের কারণ, আবার কারো মন ভালো করার উৎস, আর কেউ কেউ তো বাঁচে এ সমুদ্রকে পুঁজি করে। সতর্কতা, খাবারের প্যাকেট সহ কোনো প্লাস্টিক পণ্য যেখানে সেখানে ফেলবেন না। জোয়ার ভাটার সময় জেনে নিন স্থানীয় লোকদের কাছ থেকে। সন্ধ্যার পর সৈকতে অবস্থান করবেন না। সাঁতার না জানলে সৈকতের পানিতে না নামাই ভালো। নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। অনিরাপদ সৈকতে তাঁবু টানিয়ে রাত্রি যাপনের চিন্তা যদি থেকে থাকে তাহলে ঝেড়ে ফেলুন।